আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে সাবু দিয়ে লাড্ডু বানানো রেসিপি। সাবু দিয়ে লাড্ডু বানিয়ে দেখিয়ে দেবো। সাবু আমি ধুয়ে রাত্রি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত ভিজিয়েছে। দেখুন বন্ধুরা কতটা নরম হয়ে গেছে সাবু। এখানে আমি চিনি নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম নিয়েছি আর ঘি নিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি লাড্ডুটা বানানোর জন্য। ঘি দিয়েছি 2 চামচের মতন, দিয়ে যে সাবুটা আমি নিয়েছিলাম সেই সাবুটা আমি রান্না করে নেব। এইভাবে সাবু দিয়ে লাড্ডু বানাবেন, দুর্দান্ত খেতে হবে। পুরো দোকানের মতো সাবু হবে লাড্ডু, সাবু লাড্ডু। এখানে আমি ঘি দিয়ে সাবুটা রান্না করে নেব বন্ধুরা। রাত্রি ভিজিয়ে দিলে সব থেকে ভালো হয়। এখানে আমি যে চিনিটা নিয়েছিলাম চিনিটা দিয়ে দেবো, অল্প অল্প করে চিনি দিয়ে দেবো, আমি মাখিয়ে নেবো। আমি সব চিনি দিয়েছিলাম। এখানে একটু কালার করার জন্য জাফরানের রং দিয়েছি। চিনিগুলো আমি সবই দিয়েছিলাম বন্ধুরা। এখানে যে কাজু বাদাম, কাঠবাদাম কুচি করে রেখে দিয়েছিলাম সেইগুলো দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে রান্নাটা করে নিতে হবে। আমার রান্না হয়ে গিয়েছে। এখানে আমি নামিয়ে নিয়েছি, নিয়ে হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি লাড্ডুটা বানানোর জন্য। যেহেতু একটু গরম আছে ওই জন্য ধরতে অসুবিধা হচ্ছে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নেব। কেমন হয়েছে আমার সাবু দিয়ে লাড্ডু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। এইভাবে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে কাঠবাদাম কুচি করে নিয়েছিলাম সেইগুলো ওপর থেকে দিয়ে দেবো। দিলে কি দেখতে একটু ভালো লাগে। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। আজকের মতন বিদায় নেব। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।